গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন মুগের ডাল বানানো চলছে সব রকম সবজি দিয়ে, ভেজ ডাল। তার সাথে এখানে ফুলকপিও আছে। গুড মর্নিং। গুড মর্নিং। ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? শুভ সকাল, ভালো থাকো। আজ হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্মদিন, কিন্তু আজকে দিনটা একটু অন্য টাইপের। কেন তোমাদের বলছি, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর এই যে মা এখানে। গুড মর্নিং। তোমাদেরকে বললাম তো যে আজকের দিনটা একটু অন্যরকম, তার কারণ আজকে শুক্রবার। শুক্রবার এখানে মাছ, মাংস, ডিম, টক কিচ্ছু হয় না। তো ওই জন্য বাবার জন্মদিনটা সকালের দিকটা খারাপ যাবে, বাট রাতের দিকটা আশা করি ভালো যেতে পারে, কারণ রাতে তো বিয়ে বাড়ি আছে আমাদের। কালকে আইবুড়ো ভাত ছিল, আজকে বিয়ে। গুড মর্নিং। গুড মর্নিং। আমরা এখন ব্রেকফাস্টে বসেছি। আজকে ব্রেকফাস্টে এখানে হয়েছে ঘুগনি, মুড়ি, শসা। মুড়িটা আর হয়নি, শসাটা হয়নি, ঘুগনিটা হয়েছে। এখানে আমি খাচ্ছি, আর এখানে দুই বাবা খাচ্ছে। বাবা, তোমাকে দেখানোই হয়নি। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। এখন হোমস্টে দেবতে আমরা সকালবেলাতে ব্রেকফাস্ট দিয়েছে মুড়ি আর ঘুগনি, আপনাদের কথা। বাবা বলে আমরা এখন অফবিট ট্যুরে যাচ্ছি। অফবিট ট্যুর এটা। বর্ধমান তো শ্বশুরবাড়ি এলে মনেই হয় যে সত্যি অফবিট ট্যুরে আছি, আর এটা তো হোমস্টের মতো নেই। পুরো একদম সুন্দর জায়গা, ফাঁকা, দারুণ মনোরম পরিবেশ। সেটাই। জল খাবার খাওয়ার পরে আমরা এখানে এখন কফি নিয়ে বসেছি। গরম গরম ধোঁয়া ওঠা কফি। কি সুন্দর ধোঁয়াটা উঠছে, দেখেছো? হেভি দেখা যাচ্ছে ধোঁয়াটা। এই যে ঘুম থেকে উঠে ওর শুরু হয়েছে, দেখো। একবার এদিকে, একবার ওদিকে, একবার এদিকে, একবার তাতাই। এটা কি হচ্ছে? গড়াগড়ি খাচ্ছিস? গড়াগড়ি খাচ্ছিস? তুমি বড় মাইছে বসে দিয়েছো। গুড মর্নিং। দাদুকে বলে দাও হ্যাপি বার্থডে দাদু। দাদু হ্যাপি বার্থডে। দাদু হ্যাপি বার্থডে ম্যাডাম। গুডু 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 গুডু। ও গুডু 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 গুডু। একবার এদিকে ফিরছে, একবার ওদিকে ফিরছে, এই করছে। আমার মেয়ের স্নান হয়ে গেছে, মেয়ের মায়েরও স্নান হয়ে গেছে। আজকেও তুমি বিয়ে বাড়ি যাবে? হ্যাঁ, আজকেও তো বিয়ে বাড়ি যাবে। একটু হেসে দাও, একটু হেসে দাও। ওরে বাবরে, একটু হেসে দাও। আমি এখন লাঞ্চে বসবো, মায়েরা পরে খাবে। আর দুই বাবা বেরিয়েছে, এখনো আসেনি। বুঝতে পারছে না আমাদের বেরোনোর কথা আছে 5টার মধ্যে। এবার কখন আসবে, কখন খাওয়া দাওয়া করবে, কখন মায়েরা সাজুগুজু করবে জানি না। মানে এবার আমাদের এই বিয়ে বাড়িটা, মানে যাদেরকে আইবুড়ো ভাত ছিল দিদির, ওটা হবে মশাগ্রামে। মানে এখান থেকে আধা ঘন্টা মতো লাগবে যেতে। বর্ধমানেতে হচ্ছে না, মশাগ্রামে রিসর্ট নিয়েছে, ওখানে হবে। তো যে বুঝতে পারছি না আমরা কখন বেরোবো না করবো। তো ভাবলাম যে না থাক, আমি খেয়ে নিই, আস্তে আস্তে খাবার লোক কমাতে হবে না, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখাচ্ছি আজকে কি হয়েছে মেনু। আজ আছে ভাত, করলা ভাজা, ভেজ ডাল, আলু পোস্ত। এটা হচ্ছে পকোড়া। কিসের পকোড়া এটা? আলুর পকোড়া, আলু, ধনেপাতা, আদা, লঙ্কা। আর বেগুনের ঝাল করেছে মা, আমি খাবো না। সেটাই হচ্ছে। আজকে তো চাটনি হবে না, আজ তো শুক্রবার। মা টক খায় না, ওই জন্য। বাবারাও এসে গেছে, স্নানটা সেরে এখন খেতে বসেছে। বিয়ে বাড়ি যাওয়ার জন্য এই যে পুরো রেডি হয়ে গেছি, আমি হয়ে গেছি। এই যে শাড়িটা পরেছি, আর এই ব্লাউজটা কিনেছিলাম আমি তিলোত্তমা ফেসবুক থেকে। খুব সুন্দর ব্লাউজ ওখানে ওনারা দেন, আর খুব কম প্রাইসে, সুন্দর। আর এই যে এটা হচ্ছে আমার স্বাদের শাড়িটা, আর দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। মা এখানে মেয়েটাকে রেডি করাচ্ছে। কেন কান্না হচ্ছে তাতাই? কি কারণে কান্না? হ্যাঁ, কি কারণে কান্না শুনি তোমার?
না পরে নাও, বিয়ে বাড়ি যেতে হবে, জামা পরতে হবে না, পরে নিতে হয়। হ্যাঁ আমার মা রেডি, সুন্দর লাগছে দেখতে। আর আমার দেওয়ারও রেডি, এই যেটা পরে যাবে ও। চুলগুলো কেমন খাড়া খাড়া হয়ে আছে ওর, দেখো। সব থেকে ভালো হয়েছে আবার দেওরের বিয়ে বাড়ি যাওয়ার ড্রেসটা, সুন্দর হয়েছে, কি সুন্দর লাগছে। এই যে মেয়েও রেডি, দেখি তাতা প্যান্টটা খুলে দেওয়া হবে। কি সুন্দর জামা পরেছে। হ্যাঁ এই মাও রেডি হয়ে গেছে, সুন্দর লাগছে, সুন্দর। তুমি কি চা বানাচ্ছ নাকি? ও আচ্ছা, সুন্দর লাগছে, সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাবাও রেডি হয়ে গেছে, সুন্দর লাগছে, সুন্দর। আর এই যে আমার বাবাও রেডি হয়ে গেছে, আমি রেডি, সুন্দর লাগছে। আমরা সবাই রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আর আপনার কি অবস্থা? আমি এখন একটু মেকআপ করে আসছি। যাও দুগ্গা দুগ্গা। আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। টুকলু গেছে রেডি হতে, এবার 5 মিনিটে হয়ে যাবে। ঢুকে গেলাম ভেতরে এখন বেরোবো, তোমাদের সাথে আবার ওখানে গিয়ে কথা হবে। দেখি ফাইনালি রেডি হয়েছেন, দেখি ভালো করে মুখটা দেখি, সুন্দর লাগছে, সুন্দর। আমরা এসে গেছি, গেটটা এইভাবে সাজানো হয়েছে দেখো। চলো এবার ভিতরে যাই। এর ঘুম হয়ে গেছে, গাড়িতে ঘুমিয়েছে একটু, এই যে। ভিতরে গিয়ে চলো আরো দেখাবো। খুব সুন্দর সাজিয়েছে দেখো। হ্যাঁ हल्दी लगाओ, नाचो गाओ, फोटो खींचे, खाओ पियो, पार्टी। এখানটা এইভাবে সাজানো হয়েছে, আর এই যে এখানে মনে হচ্ছে বিয়ে হবে। দেখো এখনো কোণে আসেনি, মেন কোর্স আছে এখানে। আমার সাথে কথা বলছে দেখো, টাটারে এখন আছে ফিশ, সল্ট অ্যান্ড পেপার। এই যে কেমন হ্যালো। তারপর এখানে খাচ্ছি চিকেন টিক্কা কাবাব, এখানে চিকেন মালাই কাবাব আছে স্টার্টারে। কেমন? এখানে এখন মকটেল আছে, মকটেল। আমরা ভার্জিন মহিতো নেব, এটা ভার্জিন মহিতো। কেমন? ফুচকা বসেছে। সবার কোলে কোলে এখন ঘুরছে। তাতাই তুমি গাড় কোলে উঠেছো, তাতাই কার কোলে উঠেছো তুমি? কনের মা এই যে দেখো, চেনাই যাচ্ছে না কনের মাকে। খুব সুন্দর লাগছিল কাকিমাকে দেখতে, এখন খুবই ব্যস্ত, সবার সাথে কথা বলছে। এই যে কোণে এসে গেছে, সুন্দর লাগছে। হ্যাঁ আমরা এখন একটু এই সাইডে এসেছি মেয়েটাকে খাওয়ানোর জন্য, তো খেয়ে নিক তারপর আবার যাবো। কোণের ওখানে এত ভিড়, যাওয়ার জায়গা নেই, প্রচুর ভিড়। এই যে দেখো এখানে বুফে সিস্টেম করেছিল, অল্প অল্প করে নিয়ে এসে খেতে হচ্ছে। তো এখানে আমি নিয়েছি পাস্তা ছিল, ওখানে ফিশ কাটলেট, মটরশুঁটির কচুরি, স্যালাড, কাশ্মীরি আলুর দম, তার সাথে ছিল কাসুন্দি। আরও খেয়ে নি তারপরে আনবো। তারপরে নিয়ে এসেছি এখানে বাসন্তী পোলাও আর মটন। মা ভেটকি পাতুরি খেলো, ওটা হয়েছিল। কেমন ছিল?
সাদা ভাত আছে, তারপর এখানে আছে চাটনি, পাঁপড়, সন্দেশ, রসগোল্লাও ছিল, আমি নিইনি। সবার শেষে ছিল আইসক্রিম, না সবার শেষে আইসক্রিম না, সবার শেষে আছে পান। সুন্দর। এসে গেছে, এই যে খাওয়া হয়ে গেছে। চিকেন ছিল, পনির পাসিল্লাও ছিল, ও খায়নি তো। সবার শেষে এখানে পান ছিল, এই যে আশীর্বাদ হচ্ছে এখানে। দিদিকে সত্যি আজকে খুব সুন্দর লাগছিল দেখতে। এই যে দেখো আশীর্বাদ হচ্ছে এখন। আমরা এবার এখান থেকে বেরোবো। সেই বিয়ে এখন অনেক দেরিতে আছে, বেশিক্ষণ থাকা যাবে না, মেয়েটা আছে, ওর ঠান্ডাও লেগে যাচ্ছে মেয়েটা। হ্যাঁ, তো এখন ওর জন্য বাড়ি যাবো। লগন শাশু 11টা, হ্যাঁ লগন শাশু 11টা, বিয়েটা দেখা হবে না, বাচ্চাটা আছে, তো এখন বাড়ি যাই। আমরা বাড়ি এসে গেছি, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে এক নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।